হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে রান্না হবে টাটকিনি মাছ। কড়াইতে তেল গরম করে 5 সোমবারি দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তো ভালোভাবে ভেজে নিব। তো এর মাঝখানে দিয়ে দেব ধুন্দুল, স্বাদ মতো লবণ এবং হলুদ। তো ধুন্দুলটা ভালো করে মাখিয়ে নিব। তো ধুন্দুলটা সিদ্ধ হয়ে আসছে, জল ছাড়ছে, একটু পরে নামিয়ে নিব। তো নামিয়ে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিলাম ডাঁটা শাক আর কাঁচামরিচ, দিয়ে দিলাম লবণ, তো শাকটাকে সিদ্ধ হতে দিব। শাকের থেকে জল ছেড়ে দিছে, আর একটু হবে। এইদিকে আমরা মাছ মাখিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম লবণ এবং শুকনো মরিচ গুঁড়া, ভালো করে মাখিয়ে নিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, শাক সিদ্ধ হয়ে গেছে। তেলে মরিচ ভাজতেছি, দিয়ে দিব পেঁয়াজ। তো এর মাঝখানে দিয়ে দিলাম শাকটাকে এবার ভালো করে ভাজতে হবে। তো শাক হয়ে গেছে মোটামুটি। তো শাক নামিয়ে নিয়েছি। এবার আবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিব। প্রথমে আমরা মাছের মাথা ভাজবো। তো মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন বাকিগুলো মাছও ভেজে নিচ্ছি। এখানে আছে টাটকিনি মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো কড়াইতে জিরে, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখানে রান্না হবে পাবদা মাছ ভুনা, তাই জন্য পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজে হলুদ মরিচ দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। তো দিয়ে দিব জল। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং মাছ ছেড়ে দিব। তো মাছ ছেড়ে দিয়েছি, এবার আমরা মশলা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। তো আমাদের তরকারি রান্না হয়ে গেছে। তো দেখেন পাবদা মাছের তরকারিটা কি সুন্দর হয়েছে। কড়াইতে আবার তেল গরম করে জিরা তেজপাতা দিয়ে দিলাম সব রকমের সবজি, আলু, ডাঁটা এবং বেগুন। তো সবগুলো সবজি ভালো করে মিশিয়ে নিব এবং দিয়ে দিব লবণ। তো আবার ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, তো আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। জলটা পরিমাণ মতো দিব, যাতে সমস্ত সবজি সিদ্ধ হয়। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে আমরা মাছ দিয়ে দিব। তো মাছ দিয়ে দিয়েছি। এখন জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি।
তো আমাদের রান্না শেষ, দেখেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।